গতকাল বিকেলে আমগারাতে একটি কাঠের গোডাউনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কেউ বুঝতেই পারেনি যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কুয়েতের ইতিহাসে নতুন একটি রেকর্ড সৃষ্টি করবে। ফায়ার ফাইটার্সের পক্ষ থেকে সর্বশেষ যে তথ্যটি দেওয়া হয়েছে, এই যাবৎকালে বৃহত্তর এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে 180 জন ফায়ার ফাইটার্সের ঊর্ধ্বতন কর্মী কাজ করেছিল। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের ইনজুরি ছাড়াই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এর আগে প্রায় 14 ঘন্টা এই অগ্নিকাণ্ডের ঘটনা যেটা ছড়িয়ে পড়ে, মোটামুটি আমগারার 4 ভাগের 3 ভাগেরও বেশি এলাকা পুড়ে গেছে। যারা আমগারাতে অবস্থান করছেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, বা আশপাশের লোকজনরাও দেখেছিল, যেটা কুয়েত জেনারেল ফায়ার ফোর্সের অগ্নি নির্বাপক দল শুক্রবারের সংগঠিত এই ঘটনা নিয়ে যে তথ্যটি প্রকাশ করেছে তা হচ্ছে ভয়াবহ আগুনটি নিয়ন্ত্রণে আনার কঠোরতম প্রচেষ্টা আমরা চালিয়ে গেছি, যেখানে তীব্র বাতাসের মুখোমুখি আমাদেরকে হতে হয়েছিল। কারণ হচ্ছে যে বাতাসের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি আরো দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার মূল কারণ হিসেবে তারা এই বাতাসকে দেখছে। অগ্নি নির্বাপক দল যতই চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুতেই সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছিল না। টোটাল প্রক্রিয়াটি তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না, কারণ চোখের পলকেই বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর এটি নিয়ন্ত্রণ করার জন্যই একের পর এক কুয়েতের সকল ফায়ার ফাইটার্স টিম, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ত্রিপক্ষীয় বহু কমিটি যোগ দেয়। জেনারেল ফায়ার ফোর্সের জনসংযোগ গণমাধ্যম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল খাডিব বিষয়টি নিশ্চিত করেন। অগ্নি নির্বাপক দলগুলো আগুন নিভিয়ে ফেলার জন্য কাছাকাছি পৌঁছানো চেষ্টা করে আসছিল, যতই কাছে যাচ্ছিল ততই বাতাসের কারণে তাদেরকে দূরে সরে যেতে হচ্ছিল। আর যে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি দীর্ঘ সময় লেগে যায় এবং বিস্তৃত এলাকাগুলো একসাথে গ্রাস করে ফেলে। বিশেষ করে কোনো ধরনের ইনজুরি না ঘটলেও ক্ষতির পরিমাণ কম নয়। এতে করে বহু ফ্যাক্টরি, বহু প্রতিষ্ঠান, বহু ব্যক্তি এবং বহু মানুষের সম্পদও পুড়ে গেছে। তিনি উল্লেখ করেছেন যে ফায়ার ফোর্সের প্রধান জেনারেল তালাল আল রুমির সরাসরি তত্ত্বাবধানে অগ্নি নির্বাপক দলগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই শুরু করেছিল। তিনি আরো যোগ করেন যে দলগুলো একের পর এক তাদের অন্য দলকে এটার সাথে সংযুক্ত করেছিল, যাতে করে অগ্নিকাণ্ডটি খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে এটি দীর্ঘ সময় পর্যন্ত লেগে যায়, যা আপনারা পরিস্থিতি অনুযায়ী দেখতে পেয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ফুটেজগুলো ছড়িয়ে পড়েছিল সেখানে অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। এছাড়া কুয়েতের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এই যাবৎকালের একটি ভয়াবহ দুর্ঘটনা কোনো ধরনের ইনজুরি ছাড়াই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এটি আমাদের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ, যা নিশ্চিত করেছিলেন ফায়ার ফাইটার্সের কর্মকর্তারা। কুয়েত ন্যাশনাল গার্ড এবং কুয়েত সেনাবাহিনীর আরও 2টি দলের সহায়তা নিয়ে অগ্নি নির্বাপক দল শুক্রবারে সংগঠিত আমগারার যে অগ্নিকাণ্ডটি ঘটেছিল সেটি নিয়ন্ত্রণে আনার বিস্তারিত তথ্য শেয়ার করেছে। দলগুলো যে কাঠের টুকরোগুলো দিয়ে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা শুরু করেছিল সেটি ছড়িয়ে পড়ার জন্য মূল কারণ হিসেবে দেখছি, কারণ কাঠে যখন আগুন লেগে যায় সেটি খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। তার মধ্যে যুক্ত হয়েছিল বাতাস, আর এই বাতাসের কারণে সেটি আশপাশের সম্পূর্ণ এলাকাটাতে ছড়িয়ে পড়ে, যেটাতে সর্বোচ্চ 180 জন অগ্নি নির্বাপক কর্মী এই অভিযানে অংশগ্রহণ করে এবং তাদের সর্বশেষ প্রচেষ্টা অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বাকি ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা হয়নি, যথারীতি আমরা শেয়ার করব। তবে আমাদের বহু বাংলাদেশির জীবিকা নির্বাহ বা বহু বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি নিঃসন্দেহে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ এই আমগারাতে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশির বিজনেস এবং আমগারার সাথে যুক্ত বহু বাংলাদেশির জীবিকা নির্বাহ করে।